বেঁচে যাওয়া গরুর মাংস দিয়ে যদি এত মজাদার আইটেম হয় তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই ভালো আছেন। আসলে যে অবস্থায় থাকি না কেন ভালো আছি সেটা তো বলতেই হয়, তাই না? তো আজ বিকেলে যেটা করলাম, দেখি ফ্রিজে আগের দিনের অনেকটাই রান্না মাংস রয়ে গিয়েছে, সেটা দিয়েই ভাবছি আজ বিকেলে কোনো নাস্তা বানিয়ে ফেলবো। বাচ্চারা তার বাবার সাথে রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে গিয়েছে, একটু খেলাধুলা করবে, তারপর আসবে। এর মধ্যেই আমি ফ্রিজ থেকে ময়দা বের করে সেটার ডোটা রেডি করে ফেললাম। আর অন্যদিকে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আসলে মাংসগুলো তো রান্না মাংস, এটাকে আর একটু প্রসেস করে নিলে নাস্তাটা একদম পারফেক্ট হবে। তো ইতিমধ্যেই হয়তো অনেকে বুঝতে পেরে গিয়েছেন আমি কি করতে যাচ্ছি। এটাকে অনেকে বিভিন্নভাবে চেনেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি মাংসগুলো দিয়ে পুর বানিয়ে পিঠা তৈরি করব। তো আমি যেটা করলাম, তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে প্রথমে ভাজা ভাজা করে তারপর হাত দিয়ে এবং চর্বি যেগুলো আছে সেগুলো রেখে তারপর সলিড মাংসগুলোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও ভাজা ভাজা করলাম। এটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা অনেকটা ফুলে উঠেছে, সেটা দিয়ে তৈরি করে নিব প্রথমে রুটি। তারপর তার মধ্যে একটু একটু করে মাংসের এই পুরগুলো দিয়ে ব্যাস তৈরি করে ফেললাম। অনেকগুলো একে একে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আমার সাথে আমার মেয়েও হাত লাগিয়েছে। আসলে মার পাশে যদি মেয়ে এরকম কাজ করে, মার অনেক শান্তি লাগার কথা, কি বলেন আপনারা? তো এই তো একে একে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। তেলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে একে একে সবগুলো পিঠা ছেড়ে দিব। আস্তে আস্তে করে সবগুলো পিঠা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিলাম। এর মধ্যেই বাবা ও ছেলে চলে এসেছে। এসে তো তারা সারপ্রাইজড। আমার এত মজাদার পিঠা দেখে তারা খুব খুশি হয়ে গিয়েছে। এখন সবাই মিলে খাবো। আপনারাও বিকেলের নাস্তায় এরকমভাবে মজার মজার নাস্তা তৈরি করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ঠিক আছে? আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।